আগের দিন আমরা মন্দিরে গেছিলাম, আজ আমরা বাকি উড়িষ্যায় ঘোরার জায়গাগুলোয় যাব। তো তার জন্যে আমরা আগেই একটা গাড়ি বুক করে নিয়েছি আর ডিসাইড করেছি প্রথমে যাব কোণারক মন্দিরের দিকে। তো ওই কোণারক মন্দিরের দিকে যেতে যেতেই এই রাস্তায় একটা ভালো সুন্দর বিচ মতো জায়গা ছিল। তো এখানে দাঁড়ালাম, সকাল সকাল ভালো হাওয়া দিচ্ছিল এখানে, অনেক লোকই এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল আর অনেক চুটপুট খাবারও বিক্রি হচ্ছিল। এখান থেকে আমরা তারপর কোণারক মন্দিরের সামনে চলে যাই। ওখানে গিয়ে একটা ভালো হোটেল দেখে ডিসাইড করি ব্রেকফাস্টটা করে নেব। তো এই হোটেলটায় আমরা ঢুকি, এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিল, সাউথ ইন্ডিয়ান ফুড এখানে দেখছিলাম সামনে বানাচ্ছিল, ভালো মতো ধোসা ফোসা, তারপর ইডলি, অনেক কিছুই বানাচ্ছিল এখানে সামনে। এখানে খুব সুন্দরভাবে দেখুন আপনারা কিরম ধোসা বানাচ্ছে। কিছুক্ষণ এখানে এই ধোসা বানানো দেখার পর আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই। আমরা খেলাম হচ্ছে লুচি তরকারি। ব্রেকফাস্টটা ঠিকঠাকই ছিল, আপনারাও এখানে এসে খেতে পারেন। আর এমনি ভিড়ও মোটামুটি ছিল। ব্রেকফাস্ট করার পর আমরা মন্দিরের দিকে যেতে লাগি। মন্দিরটা একটু দূরে আছে পার্কিং থেকে, তো পার্কিংয়ে গাড়ি রেখে কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। তো ওইখানেই আমরা হেঁটে যেতে লাগি। আর এরম দুদিকে ভালো গার্ডের মতো জায়গা আছে, অনেক লোকই হেঁটে হেঁটে যাচ্ছিল, ভিড়ও ভালোই ছিল। আর এই মন্দিরে ঢোকার এই গেটের সামনেই এরম একটা মিউজিয়াম টাইপের ছিল, সান টেম্পল লেখা ছিল। টাইম হয়ে যাচ্ছিল বলে আমরা এখানে আর গেলাম না, আপনারা এসে যেতে পারেন। এটার পরেই মন্দিরের গেট পৌঁছে যায়। গেটের বাইরে অনেক দোকানপাটি ছিল আর একটু সাইডের দিকে মার্কেট জায়গা আছে, এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে। মার্কেটে আমরা পরে যাব বলে আমরা ওই গেট দিয়েই মন্দিরের দিকে ঢুকে যাই। মন্দিরের গেট দিয়ে ঢুকেই আমরা দেখি ওখানে একটা লম্বা লাইন লেগেছিল। ওই লাইনটা টিকিট কাটার ছিল, মন্দিরে ঢুকতে গেলে টিকিট লাগবে। তো আমরা ওই লম্বা লাইন দেখে তো অনলাইনেই টিকিটটা কেটে নিই, অনলাইনেও কাটা যায়, আপনারা ওটা কেটে আসতে পারেন। আর লাইনও বেশিক্ষণ লাগছিল না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। টিকিট অনলাইনে কাটার পর আমরা ওই মন্দিরের দিকে এগাই। ওখানেও আরও এই দু সাইডেই ভালো গার্ডের মতো জায়গা আছে, ওখানে অনেক লোকই বসেছিল, জায়গাটা খুব শান্তি আছে। তারপর আমরা ওই চেকিং যেখানে হচ্ছে ওখানে যাই। ওখানে গিয়ে অনলাইনে টিকিট দেখিয়ে আমরা মন্দিরে ঢুকে পড়ি। মন্দিরটা খুব পুরনো মতন লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর পুরনো হয়ে গেছে বলে রিপেয়ারিংয়ের কাজও চলছিল পিছনে। মন্দিরে অনেকই ভিড় ছিল আর মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা ছোটো মতন ছিল বলে ভিড়টা বেশি হচ্ছিল। মন্দিরে ঢুকেও চারদিকে গার্ডের মতো জায়গা আছে, সবাই মন্দিরের সামনে ওখানেই ফটোশ্যুট করছে। এখানে এরকম একটা ম্যাপ দেওয়া আছে, এখানে দেখে কোথায় কী আছে মন্দিরে আপনারা দেখতে পারেন। ম্যাপ দেখার পর আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগি। একটু উঁচু মতো জায়গা ছিল ওখানে, যেখান দিয়ে মন্দিরের ভালো ভিউ পাওয়া যাচ্ছিল, তো তাই সবাই ওদিকেই যায়। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠি, ভিড় ছিল অনেক। জায়গাটা খুব উঁচুও ছিল আর কোনো গার্ড দেওয়া ছিল না, তাই দেখে দেখে উঠতে হচ্ছিল। আপনারাও দেখে উঠবেন এখানে।
উঠে আমরা একটা ভালো মন্দিরের ভিউ পেয়ে যাই। সবাই ওই জায়গাটায় জাম্প করে দিয়েছিল, ভালো ভিউ আসছিল বলে সবাই ওখানে ফটোশ্যুট করতে লেগে গেছিলো। একটু জায়গা দেখে সামনে এগোই আস্তে আস্তে। এখান দিয়ে ভালো মন্দিরের একদম সেন্টারের দরজাটাও দেখা যাচ্ছিল। মন্দিরটা দেখার পর আমরা আস্তে আস্তে নিচে নামি। এই জায়গাটাও দেখে নামতে হচ্ছিল, এখানটা কোনো ব্যারিকেড নেই আর সিঁড়িগুলো একটু বাগাচোড়া টাইপের ছিল। আস্তে আস্তে নিচে নামার পর আমরা মন্দিরের আরও পিছন দিকে যাবো ভাবলাম। এখানে অনেক ক্যামেরা এরম ছিল, আপনারা চাইলে ফটো তোলাতে পারেন ওদেরকে দিয়ে। মন্দিরের চারদিকটা খুব সুন্দর লাগছিল, অনেক লোক এসেছিল ওই দিন। মন্দিরের সাইডে এরা অনেকই ডিজাইন বানানো ছিল, ডিজাইনগুলো দেখতে একটা রথের মতন লাগছিল। আর এরা চক্রও বানানো ছিল, এই চক্রগুলোর সামনেই সবাই ফটোগ্রাফ তুলছিল। চক্রগুলোর সামনে ভালোই ফটো উঠছিল। আর এরকমই অনেকই চক্র বানানো আছে, রথের মতন একটা ডিজাইন করা হয়েছে পুরো মন্দিরের সাইডে। মন্দিরের পিছন দিকে কাজ চলছিল, আর মেন দরজাও দেখি ইট দিয়ে বন্ধ ছিল। ভেতরে বোধহয় পুরনো হয়ে যাওয়ার জন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যে ভেঙে পড়তে পারে, তাই বাইরের দিক দিয়েই চারদিক দিয়েই লোকরা ঘুরে ঘুরে দেখছিল। তো ওখানেই কিছুক্ষণ আমরা ঘুরলাম। আরও পিছন দিকটা এরকম কিছুটা ছিল, আরও এরকম সাইডে ইট দিয়ে কিছু বানানো ছিল, যেগুলো ভেঙে ভেঙে গেছে তাই বোঝা যাচ্ছে না। আর এই পিছন দিকে কাজ চলছিল। পিছন দিক দিয়ে দেখার পর আমরা এই পিছনের এক্সিট দিয়ে বেরোতে লাগলাম বাইরের দিকে। এক্সিটে অনেক কিছুই চুটপুট বসেছিল, হ্যান্ডক্রাফট জিনিসপত্র অনেক কিছুই ছিল এখানে, চাইলে আপনারা নিতে পারেন এদের থেকে। আর পিছনটাও ভালো একটু গ্রিনারি টাইপের ছিল, ন্যাচারাল। এক্সিট বোধহয় এখানে একটাই আছে, তাই ভিড়ও বেশি ছিল ওই দিকটা। কিছুক্ষণ চলার পর আমরা মেন গেটের সামনে চলে আসি। আর সাইডে যে মার্কেটের কথা বলেছিলাম ওই দিকে যাওয়ার ভাবি। মার্কেটে এরা অনেকই দোকানপাট আছে, আপনারা এখান দিয়ে কিছু চাইলে দিতে পারেন। এখানে উডেন ক্রাফট অনেক কিছুই বিক্রি হচ্ছিল। আর খিদে পেলে এখানে খাওয়ারও ছোটো মোটো জিনিস আছে। তো এই মার্কেটেই আমরা কিছুক্ষণ ঘুরবো ভাবি, তো এগোতে থাকি। কিছুক্ষণ এগোনোর পর একটা দোকান দেখে দোকানে ঢুকি। আর এখানে এরা পেন্টিং ছিল অনেক, জগন্নাথ দেবের পেন্টিং, আরও অনেক ভগবানের, রাম এর পেন্টিং। তারপর এরা অনেকই হ্যান্ডক্রাফট জিনিসপত্র ছিল। কোলারক ঘুরে আমরা গাড়ি করে এখানে চলে আসি। এখানে গাড়িওয়ালা বললো একটা শিবের মন্দির আছে, এটা একটু পাহাড়ের ছিল, একটু উঁচু মতো জায়গায়, তাই এখান দিয়ে ভালো ভিউও পাওয়া যাচ্ছিল। আর এখানে একটু জামও ছিল, অনেক গাড়ি এখানে পার্কিং লাগিয়েছিল। এখানে এরা ভালো উড়িষ্যার পুরো ভিউ পাওয়া যাচ্ছিল দূর দূর অবধি। তো এখান দিয়ে কিছুক্ষণ ভিউ দেখার পর আমরা জুতো খুলে মন্দিরে যেতে লাগি।
মন্দিরেরা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিল একটু ওপরে। উঠে ওখানে জুতো খোলার জায়গা আছে, এখানেও আপনারা খুলে জুতো রাখতে পারেন। একটু উপরে গিয়েও সবাই জুতো খুলছিল, চাইলে আপনারা এখানেও রাখতে পারেন। জুতো খোলার পর এখান থেকে সবাই এই মন্দিরে ঢুকছিল। এটা একটা শিবের মন্দির। ঠাকুরের দর্শন করার পর মন্দিরের পিছন দিক দিয়ে জায়গা ছিল যাওয়ার বুদ্ধ মন্দিরে। মন্দিরের পিছনে একটা বুদ্ধ মন্দির আছে, তো আমরা শোনার পর ওটাই দেখতে যাই যে কী আছে বুদ্ধ মন্দির। তো এরকম একটা পাতলা মতো রাস্তা ছিল, তো এখান দিয়ে আমরা যেতে লাগি। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পাই একটা সামনে মন্দির মতন আছে, আর খুব সুন্দর মন্দিরটা। প্রথমে তো বুঝতে পারিনি যে ওই মন্দিরের পিছনে এত একটা সুন্দর মন্দির আছে, দেখে খুব সুন্দর লাগলো। এখানেও কয়েকটা সিঁড়ি চড়ে উপরে উঠতে হবে। এটা একটা বুদ্ধ মন্দির, আপনারা ওই মন্দির দেখার পরে এইদিকে আসতে পারেন। তো আমরা সিঁড়ি চড়ার পর একটু পিছন দিকে যাই, আর ওখান দিয়ে ভালো ভিউ পাওয়া যাচ্ছিল। এখান দিয়ে খুব সুন্দরই ভিউ দেখা যাচ্ছিল। অনেক লোক এখানে ফটো তুলছিল, তাই সামনে একটা নদীর মতন জায়গা ছিল, ওটাও দেখা যাচ্ছে এখান দিয়ে। এখানে কিছুক্ষণ দাঁড়াতে ভালোই শান্তি মনে হচ্ছিল। আর এরা এই চারদিকে বুদ্ধর একটা একটা করে স্ট্যাচু বানানো আছে। প্রত্যেকটা স্ট্যাচুরই কোনো একটা মানে হবে, কিন্তু সেটা আমি জানি না, আপনারা জানলে কমেন্টে বলতে পারেন। তো এই মন্দিরেরই গোল গোল আমরা হাঁটে হেঁটে ঘুরতে লাগি। এদিক দিয়েও একটা রাস্তা ছিল আসার, এখান দিয়েও কিছু কিছু লোক আসছিল। এদিকটাও বেশ বড়ই আছে, আর এদিকেও এরকম একটা মূর্তি আছে। চারিদিক দিয়েই ভালো দূরের ভিউ পাওয়া যাচ্ছিল, আর চারদিকে এরকম বুদ্ধ স্ট্যাচু ছিল। বুদ্ধ মন্দির দেখার পর টাইম হয়ে গেছিল বলে আমরা হোটেলের পথে ফিরতে লাগি। লাঞ্চের টাইম হয়ে গেছিল, আর খিদেও অনেক পেয়েছিল। তো ওখান থেকে আমরা হোটেলের দিকে ব্যাক করতে লাগি। তো আজকে এই ভিডিওটা এইটুকুই থাকবে, বাকিটা নেক্সট পার্টে থাকবে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।